যুক্ত হয়েছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পর্যটকের অবস্থান। আমি আরজ ফারুক। এখন যে মুহূর্তে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সিঙ্গাল পয়েন্ট থেকে আপনাদেরকে জানিয়ে দিব কক্সবাজারের পর্যটকের যে অবস্থা। দর্শক, আপনারা জানেন যে এবার ঈদকে কেন্দ্র করে কয়েক লাখ পর্যটক লাখো পর্যটকের সমাগম ঘটেছিল কক্সবাজার সমুদ্র সৈকতে। ঠিক তেমনি শুক্রবার এবং শনিবার, আজকে যেমন শনিবার, এই শনিবারও আসলে হাজার হাজার পর্যটকে মুখরিত এই সমুদ্র সৈকত। এখানে আসলে মূলত সকাল থেকে এই পর্যটকদের আমরা লক্ষ্য করছি, এখানে তারা জল খেলিতে পেতে আছে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই, আজকে যে আবহাওয়াটা কক্সবাজারে আজকে বেশ গরম অনুভব হচ্ছে এবং আজকে 31 ডিগ্রি সেলসিয়াস চলছে কক্সবাজারে। এই গরমের মধ্যেও আসলে উত্তপ্ত গরমে কক্সবাজারের জল খেলিতে মেতেছে পর্যটকরা। আসলে সমুদ্র সৈকতে যে স্থানে নেমেছে এই জন্য আসলে গরমটা আসলে খুব একটা অনুভব করছে না। এই গরমের কারণে আসলে বেশিরভাগ পর্যটক আসলে সমুদ্র সৈকতে স্থানে মেতে আছেন এবং সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা এবং কি রাত পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে এভাবেই আসলে পর্যটকরা এসে গোসলরত থাকে। এবং আজকেও আসলে সর্বব্যাপীকে কেন্দ্র করে, ছুটির থেকে কেন্দ্র করে হাজার হাজার পর্যটক সকাল থেকে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে অবস্থান করছে। তো দর্শক, আমরা আসলে যেটি আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে এখানকার যে লাইফ গার্ডগুলো রয়েছে, যে লাইফ গার্ডরা আসলে সবসময় এখানে নজর রাখতে রেখেছে পর্যটকদের উপর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অঘটনা ঘটতে না পারে। তাছাড়া এখানে রেড ফ্ল্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ এখন বর্তমানে ভাটা চলছে। এই ভাটা চলার কারণে আসলে পানিগুলো একটু নিচের দিকে সরে গিয়েছে, অর্থাৎ সমুদ্র সৈকতের যে বালুচরটা, সেই বালুচরটা বিস্তৃত এলাকা জুড়ে অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে এবং এই বিস্তৃত এলাকা জুড়ে পর্যটকরা যে জার্নি করে এখানে গোসল করছে এবং বিস্তৃত হওয়ার কারণে পর্যটকরা যে অনেক বেশি পর্যটক, এটা আসলে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে অনেক বেশি পর্যটক এখানে অবস্থান করছে আজকে শনিবারে এবং সকাল থেকে তারা আসলে অবস্থান করছে গরমকে উপেক্ষা করে। অনেক পর্যটক আসলে কীটকটে বসে উপভোগ করছে এবং আমরা দেখেছি যে শিশুরা এখানে গোসল করছে এবং তারা আসলে বালু দিয়ে খেলছে। বড়রাও শিশুদের মতো করে বালু দিয়ে খেলছে, বড়রা জল খেলতে মেঝেতে, কেউ আসলে ছবি তুলে ফ্রেম বন্দি হচ্ছে। এভাবে আসলে সমুদ্র সৈকতে পর্যটকরা এসে উপভোগ করছে এবং প্রতি ছুটিতে আসলে পর্যটকরা ছুটে আসেন এই পর্যটক সমুদ্র সৈকতে। তো এছাড়া পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে স্বাভাবিকভাবে এখানে নজরদারি রাখছেন। কারণ তাদের পোশাকধারী পুলিশ এবং সাদা পোশাকে অনেক পুলিশ টহল লোক রয়েছে, যারা আসলে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা আসলে দেখছে এবং পর্যটকদের কোনো ধরনের অঘটন ঘটলে তারা আসলে সবসময় নিয়োজিত আছে তাদের সুরক্ষাতে। তো আমরা আসলে পর্যটকের সমুদ্র সৈকতের সার্বিক বিষয়গুলো আসলে আপনাদের জানিয়ে দিচ্ছি এবং এর আগে আপনাদের কাছে আমরা সমুদ্র সৈকতের পর্যটকের সব সার্বিক পরিস্থিতি জানিয়ে দিয়েছি। তো আজকেও যেমনটি বলছিলাম যে প্রতিটা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকত আসলে এভাবেই পরিপূর্ণ থাকে এবং তারা আসলে জল খেলিতে মেতে ওঠে। তো মূলত পর্যটকরা আসে এখানে, এই পর্যটকরা আসলে সমুদ্র সৈকতটাকে কেন্দ্র করে আসলে তাদের আসলে এই বিচরণ এবং এই সমুদ্র সৈকতে গোসল করে গা ভাসিয়ে তারা আসলে অনেক বেশি উপভোগ করে, বেশি আনন্দিত হয়। তো আপনাদেরকে আমরা এভাবে আরও পর্যটকদের বিষয়গুলো আরো জানিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।